আমি 5 বারের মতো জেল খাটছি। পুলিশি অত্যাচারের মাত্রা এতটাই ছিল যে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসার জন্য হাসপাতালের বেডে শয্যাশায়ী থাকতে হয়েছিল অনেক দিন। পায়ের আশা ছেড়ে দিয়েছিল ডাক্তাররা, তবে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আবারও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাস্তায় নামেন তিনি। প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম থেকে আমাকে পুলিশ লাঠিপেটার ভিতরে পড়ে যেয়ে পুলিশ ধরে আমাকে এমন মারছিল, আমার এই যে পায়ের লিগামেন্ট পর্যন্ত আমার ছেড়ে দিয়েছে। 2016 সালে আমি গ্রেপ্তার হই, তখনও থানায় নিয়ে 5 দিনের রিমান্ডের নামে আমাকে অমানবিক অত্যাচার করা হয়েছে। কারেন্টের ভিতরে, পানির ভিতরে আপনার কারেন্ট সেট করে ওখানে আমাকে প্রস্রাব ফেলতে বলা হয়েছে এবং আমার হাত বাঁশের সাথে আটকায়ে মাথা নিচ দিয়ে আমাকে পিটাইছেন। তো ওদের বর্ণনা আসলে দিয়ে শেষ করার মতো নয়। ওরা আসলে প্রতিযোগিতায় নামে যে কে কার থেকে বেশি মারতে পারবে, মানে আপনার কে কার থেকে তারে বেশি মেরে হাইলাইটস হবে। এখন তাদের এরকম ছিল যে যত বেশি মারবে তাদের তত বেশি প্রমোশন। এই কারণে তারা যেন মানে আমাকে ফুটবলের মতো অনেক সময় রিমান্ডে নিয়ে আমি দেখছি আমাকে ফুটবলের মতো মারছে আমাকে একটা কথা স্বীকার করার জন্য। শুধু পুলিশের অত্যাচার নয়, দীর্ঘ 16 বছরে বেশ কয়েকবার ছাত্রলীগ যুবলীগের হামলার শিকার হতে হয়েছে লিপকনকে। দলীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলনে অংশ নিতে গিয়ে আটক হয়ে জেল খেটেছেন বেশ কয়েকবার। এই আন্দোলন সংগ্রাম করতে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। তারপর আমি তিতুমির কলেজে পড়াশোনা করা অবস্থায় তারা 3-4 বার আমার উপর অ্যাটাক করছে। ওই সময় ছাত্রলীগের কমিটি ছিল রিপন জুয়েলের, ওরা সহ প্রায় 40-50 জন রড, হকি স্টিক, চাপাতি, স্টাম্প নিয়ে আমার উপরে অ্যাটাক করছে এবং আসলে ওই সময় অনেকে ভেবেই নিয়েছিল যে আমি, আমার রক্তমাখা মুখ দেখে ভেবেই নিয়েছিল যে আমি মারা গেছি। লিপকন জানান, নির্যাতন এবং জেল জুলুমের পরও লক্ষ্য থেকে সরে যাননি তিনি। শুরু থেকেই জুলাই আন্দোলনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ গড়েছেন লিপকন। আমার বাসা আপনার ওয়ারলেস গেট, আমি সেই হিসাবে আমার কাছাকাছি স্পট ছিল প্রথম দিকে আপনার মহাখালী ফ্লাইওভারের নিচে কয়েকবার আপনার এই পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, আমরা পাথর দিয়ে পুলিশকে, তাদের গুলি আর আমাদের হাতে আছে পাথর, লাঠি, সোটা, আমরা যখন যেটা পাইছি তাদের সাথে আপনার মোকাবেলাটা করছি। এরপরে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আপনারা দেখছেন যে এই 144 ধারা জারি করছিল। ওই 144 ধারাও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে আমরা শান্তিনগরে ওই 144 ধারায় প্রথম মিছিল করি। এরপরেও আমরা আরেকটা বেইলি রোডেও তার 2-3 ঘন্টা পরে আমরা আরেকটা মিছিল করি। তো ওখানে করছি। তারপরে শান্তিনগরে আমরা জুলাইয়ের আন্দোলন করছি, পার্টি অফিসের সামনে করছি। রামপুরায় কিছু সময় আমি জুলাই আগস্টের আন্দোলনের সাথে ছিলাম। তারপরে হচ্ছে বাড্ডা লিং রোডে আন্দোলন করছি এবং আপনার হলো সায়েন্স ল্যাবে ওখানেও আন্দোলন করছি। তৃণমূল থেকে বেড়ে ওঠা লিপকনের প্রত্যাশা, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী রাজনীতিতে পথ চলতে চান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। সমাজের জন্য কিছু করতে চাই যাতে মানুষ মনে রাখে। শামীম চৌধুরী, ভিওডি বাংলা। সেটা হচ্ছে যে আসলে আপনার ভবিষ্যৎ